রাজ্যর প্রশাসনিক ভবন নবান্নের ঢিল ছোড়া দূরত্বেই শিবপুরের অম্বিকা ঘোষাল লেনে এবার ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটালো। গতকাল শনিবার এই ঘটনা জানানো হয় হাবড়ার চ্যাটার্জিহাট থানায়। ঘটনাস্থলে ছুটে দৌড়ায় চ্যাটার্জিহাট থানার পুলিশ। চুরির ঘটনা তদন্ত শুরু হয়েছে। জানা গেছে সোনার গয়না, নগদ টাকা পয়সা, ঠাকুরের কৌষ্টিক পাথরের দুষ্প্রাপ্য মূর্তি সহ ঘরের যাবতীয় জিনিসপত্র চুরি হয়েছে। আনুমানিক চুরির পরিমাণ প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। পরিবারের গৃহকর্তা প্রবীর মুখার্জি স্ত্রীর সঙ্গে গিয়েছিলেন চেন্নাই ছেলের বাড়ি। গত 3-4 মাস তারা সেখানেই ছিলেন। আজই তাদের বাড়ি ফেরার কথা ছিল। তার একদিন আগেই এই দুঃসাহসিক চুরি ঘটনা ঘটে যায়। এই ঘটনায় হতবাক গৃহকর্তা, মেয়ে, জামাইসহ প্রতিবেশীরা। হয়েছে বলতে আমার মার্চ মাসে বিয়ে হয়েছে। আমার দাদা থাকে চেন্নাইতে। এবার দাদার কাছে আমার মা বাবা ওখানে এই 17ই জুন এই বছর তো ওখানে গেছিলো। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মাঝে মাঝে এসে বাড়িতে দেখাশোনা করে যেতাম। দেখাশোনা বলতে ওই এসে 1 ঘন্টা রইলাম, একটু ঘরটরগুলো দেখলাম, দেখে এইটুকু করেছি। তো 4 থেকে 5 বার আমরা এসেছি এই 3 মাসের মধ্যে। তো এবার আজকে মা বাবা ফিরছে, সেই জন্যে কালকে আমরা পরিষ্কার করার জন্য এসেছিলাম, যে ঘরদোরগুলো পরিষ্কার করতে হবে, কারণ মা বাবা আসছে বলে। তো আমি আর আমার হাজব্যান্ড ঢুকে দেখি যে বাইরের তালা যেরকম সেরকম, সেই তালা আমরা খুলেছি। সেই তালা খুলে ঢুকে বাইরের যে বড় গেট তাতেও 2টো তালা, সেটাও ঠিকঠাক, সেটাও আমরাই খুলেছি। তারপরে দেখি যে তারপরের থেকে যে তালাগুলো সেগুলোকে ভাঙা হয়েছে, প্রত্যেকটা তালা ভাঙা হয়েছে। আর যেগুলো তালা ভাঙতে পারেনি পুরো ছিটকিনি থেকে উগড়ে দিয়েছে। নিচের ঘরে ঢুকেছে, নিচের ঘর পুরো ফাঁকা ছিল, ওখানে কিছু পায়নি। ওই জন্য এইদিকে আর একটা ছোটো ঘর আছে, সেটা আর বোধহয় ঢোকেনি, বোধহয় বুঝতে পারেনি ফাঁকা ভেবে। তো তারপরে উপরে গেছে, আর উপরে গিয়ে আমরা দরজা পটর খুলে, আর একটা লোহার গেট আছে, ওটার তালাটা ভাঙতে পারেনি, ওটার গেটের পুরো ছিটকিনিটা কেটে দিয়েছে। ওটাকে পুরো সমান করে ওটা ছিটকিনি কেটে ঢুকে এবার ভেতরে এসে দেখি তারপর থেকে তো সমস্ত তালাই ভাঙা, উবড়ে দিয়েছে। ঢুকলো বলতে আমরা প্রথমে ভাবছিলাম যে পেছনে একটা দরজা আছে যেটা দীর্ঘদিন ধরে বন্ধ, আমরা ওই দরজাটাতে তালা দেওয়া ছিল, যে তালাটা এখন নেই। এবার আমরা সেটাই ভাবছিলাম যে পেছন দিক দিয়ে ঢুকে এবার তালা ভাঙতে গেছে। কিন্তু আজকে পুলিশরা এসে দেখে, কাল রাত্রিবেলা যেহেতু অন্ধকারে দেখতে পাইনি, আজকে সকালবেলা দেখে যেটা বললো যে এখানে যে ঝুলটা সেটা ইনট্যাক্ট, পুরো ঝুলটা হয়েই আছে, তাহলে ওটা দিয়ে ঢোকেনি। এবার আমাদের বাড়িতে আর কোথাও দিয়ে ঢোকার জায়গা নেই, তাহলে একমাত্র যদি কেউ মাস্টার কি ইউজ করে বা কোনো রকম চাবি যদি বানায়, তাহলে ওই বাইরের তালাগুলো খুলে বাকি যেগুলো পায়নি সেগুলো। দেখুন, আমার এখন এই মুহূর্তে কিছুই আইডিয়া আসছে না। আমি সত্যি আমার মাথায় কাজ করছে না, কারণ বাড়ি যেভাবে লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। আমি কালকে থেকে ঢুকে থেকে এখন অবধি জিনিসপত্র, এমনিতে গয়না ছিল, আমার বৌদির বিয়ের গয়না ছিল, সেইটা গেছে। আমার মায়ের গয়না ছিল যাবতীয় যা, সেটা গেছে। মায়ের লাখ টাকার ওপর টাকা ছিল, সেটা গেছে। বাবার টাকা ছিল, সেটা গেছে। আমার নিজস্ব কিছু টাকা ছিল, কিছু সে সামান্য টাকাই ছিল, 4-5 হাজার টাকা, সেটা গেছে। বাড়িতে কিছু বাকি নেই, প্লাস জামা কাপড় গেছে। এখনও আমি হাত দিইনি জিনিসপত্রতে। আমি অনুমান করছি, দেখুন মা বাবা এলে এক্স্যাক্টলি হয়তো বলতে পারবে। তারপর জিনিসপত্র এখন আমি হাত দিতে পারিনি, যেহেতু পুলিশরা মানা করেছিলেন বলে। তো অনুমান করছি প্রায় 10-12 লাখ টাকা তো গেছে, সমস্ত কিছু যদি মিলিয়ে দেখি। কারণ বাসন কোসন গেছে, ঠাকুরের পৈতৃক বাসন গেছে, ঠাকুর নাবিয়ে রেখে ঠাকুরের নিচে থেকে যে পেতলের ডিশ বা ঠাকুরকে অ্যান্টিক, আমাদের কষ্টি পাথরের ঠাকুর ছিল, সেটা নিয়ে গেছে। রূপোর সিংহাসন ছিল, সেটা নিয়ে গেছে। হ্যাঁ, সোনার গয়না তো অবশ্যই গেছেই, কিছু বলার নেই, সব চলে গেছে, সব। শাড়ি ফাড়িও নিয়ে গেছে। আমি এখনও আমার জামা কাপড় দেখিনি, সেগুলো গেছে। ওপর থেকে আলমারির মাথা থেকে বড় স্যুটকেস নামিয়ে সেটা খুলে তার ভেতর ঠান্ডার জামা কাপড় রাখা ছিল, সেটাও দেখেছে। আমি এখনও জিনিসপত্রতে হাত দিইনি। প্লাস আমার আরেকটা যেটা সন্দেহর জিনিস, আমার যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যদি গয়নাগাটি
পেয়ে গেছিলো, তাহলে বাবার যেখানে সমস্ত মানে দলিল থেকে শুরু করে যে জিনিসপত্র, মানে কি বলবো, সব দরকারি ব্যাংকের কাগজ, যে কাগজগুলোকে ওইভাবে কেন ঘাঁটা হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। এটা আর এখনও আমরা হাত দিইনি বলে তো আছে না গেছে সেটাও বুঝতে পারছি না। আমি ঘরেই ঢুকিনি, এখন আমি বাইরে থেকেই দেখছি। তো হ্যাঁ, পুলিশ তো কালকে রাত্রিবেলা একবার এসেছিলো, কালকে দেখে গেছে, আজকে সকালবেলা এসেছিলো, রাত্রিবেলা অতটা মানে বাইরেগুলো বুঝতে পারেনি বলে ওই এন্ট্রেন্সটা দেখবে বলে। হ্যাঁ, এখন পুলিশ ছিল, পুলিশ এখনও বোধহয় আছে বাইরে। ওই মানে পাশের বাড়িটাতেও অ্যাটেন্ড করা হয়েছে ছাদ দিয়ে গিয়ে, কিন্তু ওখানে ঢুকতে পারেনি বোধহয়। তো ওই পুলিশ ওই জন্য পাশের বাড়িটা এখন দেখতে গেছে। আমার নাম সঞ্চালী মুখার্জি, আমি এবারই মেয়ে। ঘটনাটা ঘটেছে আমাদের শ্বশুর বাড়িতে। আমরা কালকে, আজকে শ্বশুর শাশুড়ি আসছেন, আমরা কালকে এখানে পরিষ্কারের জন্য এখানে এসে দেখি সব তছনছ, সমস্ত কিছু চুরি গেছে, সোনা গয়না, টাকা পয়সা, এমনকি নতুন জামা কাপড়, সমস্ত কিছু, এমনকি ঠাকুর পর্যন্ত বাদ দেয়নি, সমস্ত কিছু চুরি গেছে। আমরা এখানে সিরিয়াসলি খুব সিকিউরিটির অভাব বোধ করছি। সামনেই নবান্ন, ম্যাক্সিমাম 50 মিটার হবে, এর বেশি হবে না, তার মধ্যে ঢিল ছোড়া দূরত্বে এইরকম ঘটনা। আমরা প্রচণ্ড সিকিউরিটির অভাব বোধ করছি। তাও আমরা আনুমানিক বোধ করি প্রায় 10 লাখ টাকার কাছাকাছি। মোটামুটি সোনার গহনাই প্রায় 6-7 লাখ টাকা। আমার শাশুড়ির সোনার গহনার বিয়ের, আমার শালার বউয়ের সোনার গহনা, সমস্ত কিছু প্লাস টাকার মোটামুটি, মানে আমার শাশুড়ি জমিয়ে রাখা টাকা পয়সা যেগুলো সবই জমিয়ে রাখতেন বাড়িতেই, মোটামুটি ধরে রাখুন 1 লাখ টাকার ওপর টাকা পয়সা। তলার গেটে তালা ভাঙা হয়নি, কিন্তু তারপর থেকে সব ভাঙা। পেছন দিকে একটা অ্যাক্সেস গেট আছে, পুলিশ বলতে চাইছেন যে ওই অ্যাক্সেস গেটটা ইউজ করেননি, কিন্তু আমরা মানে বুঝতে পারছি না যে কী করে হয়েছে। দেখুন, কিছুদিন আগে এখানে প্রমোটারের মানে বাড়িটা প্রমোটিং করার একটা কথোপকথন চলেছে, সেটা নিয়েও হতে পারে। পুলিশের সন্দেহ হয়তো চেনা জানা কেউ করেছে, বাট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু ভাবতে পারছি না। আমরা সিকিউরিটির অভাব বোধ করছি, যে রাত্রিরে পুলিশ পেট্রোলিং করে করে, তা সত্ত্বেও এইরকম একটা ঘটনা ঘটে গেছে। বাড়ি ফাঁকা ছিল, ওনারা কেউ ছিলেন না। কিছুদিন আমার শালার বাড়িতে গেছে, আমরা এসে দেখে যাচ্ছিলাম। লাস্ট যখন এসেছিলাম 2-3 সপ্তাহ কি 1 মাস মতন আগে, তখন এসে দেখে গেছি সমস্ত কিছু ঠিকঠাক, যেই কেসেই আমরা দেখে গেছি। আমার নাম রাতুল বোস, আমি জামাই হই এই বাড়ি।